সেই রাষ্ট্রের সংস্কারের যে লড়াই চলছে সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। বন্ধুরা, আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি জনপ্রজাতান্ত্রিক নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবের মধ্য দিয়ে আজকে দায়িত্ব নিয়েছে, কিন্তু ওই প্রতিবিপ্লবীরা ওই অভ্যুত্থানের বিপরীতে যারা অবস্থান করেছে, যারা 15.5 বছরের দুঃশাসন তৈরি করেছে, যারা বাংলার মাটি ও মানুষকে নির্যাতিত করেছে, ধ্বংস করেছে, হত্যা করেছে, তারা নানা ষড়যন্ত্র চক্রান্ত করছে আবার ফিরে আসার জন্য। তাদের যে অর্থের পাহাড়, সেই অর্থ দিয়ে তারা আবার বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই চেষ্টাকে প্রতিহত করবার জন্য আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল জাতিগোষ্ঠী, উপজাতি সকলে আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে আজকে এই প্রতিটি স্বৈরাচারকে মোকাবেলা করছি। এমন একই সাথে যে এই শাসন ব্যবস্থার জন্য বাংলাদেশের মানুষ এই 24-এর গণ অভ্যুত্থানে আত্মহত্যা দিয়েছে, যে নতুন রাষ্ট্রের জন্য, নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য, নতুন সাংবিধানিক ব্যবস্থার জন্য, নতুন নির্বাচনী ব্যবস্থার জন্য, সেই রাষ্ট্রের সংস্কারের যে লড়াই চলছে সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। বন্ধুরা, আমরা এই ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি জনপ্রজাতান্ত্রিক নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে মর্যাদার, যে বাংলাদেশ হবে সামাজিক সুবিচার, সেটি আমাদের মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতিকে আমরা ওয়াদা করেছিলাম, আমাদের পূর্বপুরুষেরা ওয়াদা করেছিল। বন্ধুরা, আমরা সেই পথে ঐক্য গড়ার চেষ্টা করছি এবং এই ঐক্যের মাধ্যমে আমরা দুঃশাসনের হাতিয়ার, সুশাসনের সকল কল কব্জাকে ভেঙে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ বলেছেন আজকের আমাদের পতিত স্বৈরাচার এবং আমাদের প্রতিবেশী একটি দেশের পক্ষ থেকে আমাদের দেশের বিরুদ্ধে যে প্রপাগান্ডা তৈরি করছে, সেটি বিশ্বের কোনো দেশে এই জাতীয় প্রপাগান্ডা তৈরি করে না। এই দুটি উদ্দেশ্য: এক, আমাদের 15.5 বছরের যে শাসক ছিলেন, এই শাসক প্রতিবেশীর সাথে যে সম্পর্ক তৈরি করেছিল সেটি হচ্ছে আনুগত্যের সম্পর্ক, সেটি হচ্ছে তার প্রতি অনুগত থাকার সম্পর্ক, সেটি হচ্ছে তিনি যাহা চাইবেন তাহা দিতে বাধ্য থাকার সম্পর্ক, সেটি হচ্ছে অমর্যাদার সম্পর্ক। এই সম্পর্ক তৈরি করেছিলেন কেন? কারণ এই পতিত স্বৈরাচার যারা 15 বছর জোর করে ক্ষমতায় ছিলেন, তারা বাংলাদেশের মানুষের ইচ্ছের উপরে, ভোটের উপরে নির্ভর করে, ভোটের মানুষের সম্মতির উপরে নির্ভর করে ক্ষমতায় ছিলেন না। তারা জোর করেছিলেন, তারা ফ্যাসিস্ট, তারা স্বৈরাচার, তারা মানুষের মতামতকে তোয়াক্কা না করে প্রতিবেশী দেশের ইচ্ছার উপরে নির্ভর করে, তাদের উপরে ভরসা করে আজকে ক্ষমতায় ছিলেন। আর তাই তিনি পালিয়ে গেছেন সেখানে যেখানে তারা তাকে আশ্রয় দিয়েছেন। বন্ধুরা, আর একটি কারণ হচ্ছে আজকের এই যে প্রতিবেশী দেশের সরকার, যে সরকারটি একটি হিন্দুত্ববাদী রাজনীতি করছেন, যে সরকারটি একটি ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং তার দেশের নিজের ভোট ব্যাংক ঠিক করার জন্য, তার দেশের নিজের আভ্যন্তরীণ রাজনীতিতে ধর্মীয় বিষয়কে উস্কে দিয়ে হিন্দুত্ববাদী জয়গান গাওয়ার জন্য আজকে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরি করছেন।